নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, হায়দ্রাবাদ স্পেশাল মশলা চিকেন কারি। ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি হায়দ্রাবাদ মশলা চিকেন কারি কেমনভাবে বানাই আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বন্ধুরা, হায়দ্রাবাদের স্পেশাল চিকেন মশলা বানানোর জন্য নিয়েছি সাদা জিরে, ধনিয়া, দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার, আর এটা হচ্ছে আপনার জয়িত্রী, 4টে শুকনো লঙ্কা। আগে থাকতে তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়া হালকা গরম হয়ে গেছে। দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো সব, এগুলো হালকাভাবে ভেজে নেব। 2টো স্টার, জয়িত্রী, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনিয়া। এই দেখুন বন্ধুরা, সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর গ্যাস একদম লো ফ্লেমে রেখেছি। রেখে এটা আমি হালকাভাবে ভেজে নেব। এই দেখুন, হালকাভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। এই চিকেনটা বন্ধুরা সাদা তেল ব্যবহার করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে লাল লাল করে নেব। এই যে দেখুন, পেঁয়াজ ভেজে সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এবার পেঁয়াজটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে দেখুন, মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নেব। এই মশলাটা বন্ধুরা পুরো একদম মিহি হবে না, হাফ হাফ মতন হবে, মানে 4 ভাগের 3 ভাগ মতন পেস্ট হবে। এই যে দেখুন বন্ধুরা, আপনারা মশলাটা পুরো এরকমভাবেই পেস্ট করে নেবেন। দেখুন পুরো কিন্তু পেস্ট না। এই যে দেখে নিন, আমি আরও এই প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখে নিন, এই যে পেঁয়াজটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির মধ্যে দিয়ে এটা পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এই যে চিকেন, এখানে 1 কেজি চিকেন নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম ফেটানো দই। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। 1 কেজি চিকেনে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পুরো লবণটা দেব না, লবণের পরিমাণটা একটু কম রাখবো। দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ। যেহেতু আমি ছোটো চামচে করে কাটিয়েছি, ওই জন্য আপনাদের একটু হয়তো অসুবিধা হতে পারে। এটা কিন্তু বড় চামচে 2 চামচ আদা রসুন পেস্ট হয়ে যাবে। দিয়ে দেবো কোচানো ধনেপাতা। দিয়ে দেবো এই 6টা-7টা পরিমাণে কারি পাতা। আর বন্ধুরা, এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই দেখুন, সবগুলো দিয়ে দিলাম। আর চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, আপনারাও তেল ব্যবহার করবেন না। এবারে সুন্দরভাবে এগুলো সব ম্যারিনেট করে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ম্যারিনেটটা করে নিয়েছি। এটা নর্মালে হোক বা ফ্রিজে হোক, আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। এই যে দেখুন, আধা ঘন্টা হয়ে গেছে। বসিয়ে রেখেছি, সাদা তেলও দিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, 2টো ফাটানো এলাচ। আর এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আপনারা এরকম ঝুরি ঝুরি করে কেটে নেবেন। এখানেও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশি কালার করা যাবে না, হালকা কালার হলেই সব মশলাগুলো দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই যে হায়দ্রাবাদের মশলা চিকেন, এই চিকেনটা আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে এই রান্নাটা চলে। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে। দিয়ে দেবো 6টা-7টা কারি পাতা। এই যে ম্যারিনেটে বলুন বা এই যে পেঁয়াজের সাথে এই রান্নাটা বলুন, কারি পাতা দিলে বন্ধুরা হায়দ্রাবাদের মশলা চিকেনটা টেস্ট দুর্দান্ত হয়। আর আপনারা তো জানেন যে কারি পাতার একটা সেন্টটাই আলাদা হয়। গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি।
এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। দেখুন চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, রেখে সুন্দরভাবে এটা কষাতে হবে। সব মশলাগুলো চিকেনের গায়ে যাতে লেগে যায় সেরকমভাবে কষাতে হবে। এই যে দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়ে রান্নাটা করছি। এই চিকেনটা একটু সময় নিয়ে রান্না করতে হবে। সব মশলাগুলো চিকেনের সাথে সুন্দরভাবে লেগে গেছে। এই যে দেখুন, এবারে এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, হাফ পরিমাণে মশলা এখানে আমি দিয়ে দেব, আর হাফ পরে দেব। এই মশলাটা বন্ধুরা হায়দ্রাবাদি চিকেন মশলাতে এই মশলাটা কিন্তু দিতেই হবে। এটা ভালো করে আরও 4-5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন গ্রেভি থেকে তেলটাও ছাড়া শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। ম্যারিনেট করার সময় অল্প দিয়েছিলাম, আর এখন এই যে দিয়ে দিলাম অল্প পরিমাণে। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবারে চিকেনগুলো আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেনে যা জল বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পরিমাণে অল্প পরিমাণে জল দেব। জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি। 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 7-8 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা খুলে দেখব। এই যে দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। চিকেন সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতার একটা গন্ধটা খুব সুন্দর। ভালো করে কষিয়ে নেব। আর এই যে লেগ পিস থেকে চিকেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। হয়ে গেছে পুরো চিকেন কারি, হায়দ্রাবাদের স্টাইলের মশলা চিকেন কারি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বাদবাকি যে ভাজা মশলাটা আছে সেইটা দিয়ে দেব। যে মশলাটুকু ছিল এই যে দিয়ে দিলাম লাস্টে। একটু নেড়ে চেড়ে নিলাম 1 মিনিট মতো। চিকেন হয়ে গেছে বন্ধুরা। এই হয়ে গেছে হায়দ্রাবাদ মশলা চিকেন কারি। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।